জান্নাতুল বাকি আমি বহুবার জিয়ারত করেছি, বহুবার জান্নাতুল বাকি জিয়ারত করেছি। যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবীর 10,000 সাহাবীর বেশি সাহাবী ঘুম পাড়তেছে। জোরে কান সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার কবর, নবীর দুধমার কবর জিয়ারত করে, সেখান থেকে 11 মিটার ফাঁকে ইমাম মালিকের কবর, ইমাম মালিকের কবর জিয়ারত করে জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে যখন যায়, জান্নাতুল বাকির পুলিশগুলো দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ায়, বলে মামনু কুল্লু হারাম, এদিকে যাওয়া চলবে না। আমরা চমকে গেলাম, আর অনেকগুলো কবর আছে, আমাদেরকে যাইতে কেন দেয় না? পরে জানতে পারলাম ওই দিকে না দেওয়ার কারণ হলো ওই দিকের কোনো এক জায়গায় ঘুমায় আছে আল্লাহ নবীর মেয়ে, নবীর মা ফাতেমা। কারণ গভীর রাত্রে হযরত আলী তাকে কবর দিয়েছেন। ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন স্বামীর কাছে 3টা জিনিস চাইলেন। 1 নম্বর হলো আমার জানাজার ব্যবস্থা করবেন না, 2 নম্বর হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আর 3 নম্বর হলো রাতের অন্ধকারে দাফন করবেন, কবরের খবর যেন কেউ না জানে। ওগো স্বামী, রাতের বেলা মরে যাওয়ার পর এই 3টা কাজ আপনি করবেন। হযরত আলী বললেন, ফাতেমা তোমার জানাজার ব্যবস্থা যদি না করি দুনিয়ার মানুষ কি বলবে? নবীর কলিজার টুকরা ফাতেমা মারা গেল, যারা জানাজায় লক্ষ মানুষ হাজির হবে, আর সেই ফাতেমার জানাজা কেন করব না? ফাতেমা বলে, স্বামী গো, একটা মেয়ে মানুষের জন্য জানাজার কি দরকার? একটা মেয়ে মানুষের জন্য জানাজার কি দরকার? কারণ লক্ষ মানুষ যদি দোয়াই বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী হয়ে যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বউ হওয়া ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে কন্যা কার কাছে? আমাদের গুলো লব উল্টা কি কয়? লব উল্টা, এগুলো লব উল্টা, উল্টা কয় তুমি, খালি তুমি, খালি তুমি আমাকে দেখবার পারো না। তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই, যাও। স্বামী বলতে খালি তুমি আমাকে দেখবার পারো না, যাও পাড়া খোঁজো, আমার বিরুদ্ধে কেউ নেই। স্বামী মনে মনে কয় করে আমি দেখবার পারি না, আর পাড়ার লোক তোকে দেখবার পারে, তুই কি ওভার ডিউটি করিস নাকি রে? গোটা পাড়ার লোক কেন, গোটা দুনিয়ার লোক যদি বলে এই মেয়েটা ভালো, আর স্বামী যদি বলে ভালো না, আপনি জান্নাতে যাবেন না। স্বামীর কাছে ভালো হওয়া লাগবে, স্বামীর কাছে। জোরে কান কার কাছে? আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার জন্য 4 জন পুরুষ লাগবে। আমি হিসাব করে দেখলাম বর্তমানে ফাতেমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই জিনিস শুধু আপনি লাশটা আমার কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় কোন গোপন জায়গায় আমাকে গোপনে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমি আমার ফাতেমার প্রতি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ আমার ফাতেমার প্রতি আপনি খুশি হন। এই কথা বলে তাকায় দেখে কবর নাই, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী বলতেছে এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফাতেমার কবরকে পর্দা করেছি।